যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় চিকিৎসকগণ, স্বাস্থ্যকর্মী, মাননীয় অভিভাবক অভিভাবিকা, শ্রদ্ধেয় আমার সহকর্মী, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ, আমার মঞ্চের সামনে খুব সুন্দরভাবে সজ্জায় বসে আছে আমার পুত্র ও কন্যাবৎ স্নেহের ছাত্রছাত্রী, ভলেন্টিয়ার্স, সংবাদ মাধ্যম, আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঞ্চালক মহাশয়, আজকের এই পবিত্র মঞ্চে আমাকে প্রারম্ভিক কথা বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্য। তবে আজকের এই প্রারম্ভিক কথা আমি একটি ঘটনা দিয়ে শুরু করতে চাইছি। আমাদের এই গ্রাম ভাবতাই একটি পরিবার, সুখী পরিবার এবং ইসলামিক পরিবার। সেই পরিবারের পিতা রফিক মোল্লা, উনি প্রতিদিন যখন ফজরের আজান হয় তখন ঘুম থেকে ওঠেন এবং ফজরের নামাজ পড়েন আর ভোরবেলায় বেরিয়ে যান। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়ে ঘরে ফিরেন। এটা তার প্রতিদিনের কাজ। কিন্তু হঠাৎ তিনি একদিন অসুস্থ হয়ে গেলেন। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হলো ডক্টর চন্দন মুখার্জির আন্ডারে। তার পরিবারের সকলে বিনয়ীভাবে ডাক্তারকে বলছে যে ডাক্তারবাবু, মানুষটি সুস্থ হবে তো, তিনি বাঁচবেন তো, যেমন করেই হোক তাকে সুস্থ করতে হবে। এই মুহূর্তের কথা যদি আমরা ভাবি, তাহলে একটি মানুষের তার ধর্ম, তার জাত, তার পাপ, তার অর্থ, তার পদমর্যাদা এবং তার পরিচয় যেন ছোট হয়ে যায়, আর একটা বিষয় বড় হতে থাকে। সে বিষয়টি হলো সুস্থতা। আবার ওই মেডিকেল হসপিটালেই ফিমেল ওয়ার্ড থেকে নার্সরা খবর দিল যে সুতপা সেনের বাড়ির লোক কে আছো? তারা ছুটে গেল কেন? তা বলল পুত্র সন্তান হয়েছে, তাকে বাঁচানো গেছে, কিন্তু সুতপা সেনকে বাঁচানো খুব মুশকিল। সে আশঙ্কাজনক অবস্থায় আছে, জরুরিভাবে তাকে যদি রক্ত দেওয়া যায় তাহলে বাঁচানো যাবে। সেই পরিবার আকণ্ঠভাবে ছুটতে শুরু করলো। আর রাজ্জাক শেখ নামে এক ব্যক্তি ফেসবুক দেখতে দেখতে দেখলো যে এক মহিলা মৃত্যু শয্যায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাকে ও নেগেটিভ রক্ত দিতে হবে, যদি রক্ত দেওয়া যায় তাহলে তাকে বাঁচানো যাবে। সেই অপরিচিত রাজ্জাক শেখ চলে গেল, বলল তোমাদের রক্তের গ্রুপের সঙ্গে আমার রক্তের গ্রুপ মিল আছে, আমি রক্ত দেব। রাজ্জাক শেখের কাছে হয়তো কয়েক মিনিটের কাজ, কিন্তু সুতপা সেনের কাছে একটা নতুন জীবন। এই দুটি দৃশ্য থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা এটাই শিক্ষা পেলাম যে মানুষ মানুষের জন্য, আর সেই শিক্ষারই
আজকের এই আয়োজনের মূল মন্ত্র। ভাবতা জিজিয়া হাই মাদ্রাসা শতবর্ষ উদযাপন করছে তৃতীয় পর্বে। গতকালকে আমরা এই মঞ্চেই বলেছিলাম যে আমাদের শিক্ষার্থীদের সচেতন নাগরিক তৈরি করতে চাই এবং সেই বিষয়ক বিভিন্ন মহড়া বক্তব্য, মাদক নেশা থেকে কিভাবে সরে আসা যায়, সাইবার ক্রাইম থেকে কিভাবে বাঁচানো যায় শিখিয়েছি। কিন্তু আজকে আমরা এই মঞ্চ থেকে শেখাতে চাই আমাদের শুধুমাত্র সচেতন নাগরিক হয়ে আইন মেনে চলবো এমনটি নয়, যে মানুষের জীবন রক্ষার যে অনুভূতি সেইটা আমরা অর্জন করার শিক্ষা দেব। তার জন্যই আজ আমরা স্বাস্থ্য চিকিৎসা সেবা এবং কথা ভুলে যাই। আমাদের স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায়, আমরা যদি অসুস্থ হয়ে যাই, তাহলে সেই স্বপ্ন সম্পূর্ণটাই বৃথা। একটা মানুষ যখন অসুস্থ হয় সে তখন শুধু নিজে কষ্ট পায় না, কষ্ট পায় তার পরিবার। তাই স্বাস্থ্য কোনো ব্যক্তিগত বিষয় নয়। এই উপলক্ষেই এই শতবর্ষ উদযাপন উৎসব প্রক্রিয়ার মাঝে আমরা ভাবতা জিজিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকগণ এখানে আসছেন আমাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য। তারা শুধু চিকিৎসা দেবেন এটা নয়, তাদের ব্যস্ত জীবন, মূল্যবান জীবনের মধ্য থেকে একটি জীবন এখানে ব্যয় করছে শুধুমাত্র চিকিৎসা দানের কথা ভেবে নয়। তারা আসছেন মানবিকতার প্রতি গভীর অঙ্গীকারের জন্য। তাই আমি মঞ্চ থেকে সেই সমস্ত কৃতি শিক্ষকদের আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আমরা কৃতজ্ঞ অভিনন্দন জানাই। আর একটা কথা আমরা প্রায় শুনি যে রক্তের অভাবে ওই রোগীটা মারা গেল। যদি সঠিক সময়ে আমরা রক্ত দিতে পারতাম তাহলে ওই সন্তানটি আর মা হারা হতো না, আর ওই অসুস্থ বাবা তার সন্তানের হাত ধরে বাড়ি ফিরে আসতে পারত, আর মায়ের চোখের জল হাসিতে ভরে উঠত। তাই আমরা রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা করেছি, যাতে ওই ধরনের মায়ের কোল যাতে খালি না হয়, সন্তানের মা সন্তানের বাবা যাতে রক্ত পেয়ে সঠিক সময় চিকিৎসা পায়। যারা রক্ত দিচ্ছেন তারা শুধু রক্ত দান করছেন না, একটা হৃদয়ের সঙ্গে আর একটা হৃদয়ের গভীর সম্পর্ক তৈরি হচ্ছে। তাই আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বড় হতে চাই, সফল হতে চাই শুধু নম্বরে নয়। আমরা প্রকৃত বড় তখনই হব যখন আমাকে দেখে কেউ বাঁচার সাহস পাবে। সেই অঙ্গীকারে শতবর্ষ উদযাপন শুধুমাত্র অতীত ঐতিহ্যকে স্মৃতিচারণ করা নয়, আমরা ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে চাইছি। তাই শিক্ষার্থীদের বলবো এবং অভিভাবকদের বলবো, আপনাদের সন্তানদের আপনারা নিয়মিতভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠান। তাকে পড়াশোনার পাশাপাশি তার শরীর স্বাস্থ্য সম্পর্কে নজর রাখুন, কারণ আমরা সুস্থ নাগরিক পেতে চাই। কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে, একটা জাতিকে হত্যা করা মানে সমগ্র জাতিকে হত্যা করা, আর একটি মানুষকে বাঁচানো মানে সমগ্র মানুষকে বাঁচানো। তাই আমরা আজকের এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য রক্ষা করব এবং অপরের স্বাস্থ্যকে কিভাবে মাথায় রেখে শতবর্ষের তৃতীয় পর্বের দ্বিতীয় দিনের
শুভ সূচনা করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।